স্বাগত জানাচ্ছি সবাইকে। নমস্কার শ্রোতা বন্ধুদের সবাইকে নমস্কার জানাই, শিল্পী বন্ধুদের নমস্কার জানাই। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের চিফ প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং ডিরেক্টর ওমর আলী ভাই। আমি অনুরোধ করব ওমর আলী ভাইকে আজকের অনুষ্ঠান শুরু করতে। শুভ সময়। এনআরবি নিউজ 24.com থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ওমর আলী। আপনাদের সবার প্রিয় নজরুল সঙ্গীতের অনুষ্ঠান চির উন্নতম মশির এর আজ 154তম পর্ব। আহ, আপনারা জানেন এই অনুষ্ঠানটি যার হাত ধরে শুরু হয়েছিল 1, 2, 3 করে 153তম পর্ব পর্যন্ত ধারাবাহিকভাবে একাই সঞ্চালনা করেছেন বিশিষ্ট নজরুল গবেষক, বীর মুক্তিযোদ্ধা, নজরুল একাডেমির সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার। তিনি কিছুদিন ধরে অসুস্থ। তিনি শিগগির সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, মহান আল্লাহ পাকের নিকট সেই প্রার্থনা করি। বিদ্রোহী কবিতার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমরা এনআরবি নিউজ 24.com থেকে ওনাকে আজীবন সম্মাননা জানিয়েছিলাম। কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে তিনি নিরলসভাবে প্রায় 50 বছর ধরে কাজ করছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা চির উন্নতম মসির সপ্তাহের 2 দিন প্রতি মঙ্গলবার এবং বুধবার এই অনুষ্ঠানটি প্রচারিত হয়। বাংলাদেশ, ভারত, আমেরিকা, কানাডা এবং ইংল্যান্ড থেকে আমাদের নিয়মিত শিল্পীরা এই অনুষ্ঠানটি করেন এবং সারা বিশ্ব থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখেন। শ্রদ্ধেয় মিন্টু রহমান স্যার সুস্থ হয়ে শিগগির ফিরে আসবেন এবং তিনি এই অনুষ্ঠানটি প্রতি বুধবারে করবেন বলে আমাদের কথা দিয়েছেন। বীর মুক্তিযোদ্ধা মিন্টু রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং ভালোবাসা জানিয়ে আমরা আজকের অনুষ্ঠানটি শুরু করছি। আজ থেকে প্রতি মঙ্গলবার এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন শ্রদ্ধেয় নিমাই মণ্ডল। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একজন তথ্য সংস্কৃতি বিভাগের নিয়মিত উপস্থাপক। আপনারা ওনাকে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন অনুষ্ঠানে দেখেন। তিনি প্রায় 3 যুগ ধরে বিভিন্ন অনুষ্ঠান উপস্থাপনা করেন। এর মধ্যে সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেশিরভাগ অনুষ্ঠান তিনি উপস্থাপনা করেন। তিনি কাজী নজরুল ইসলামকে প্রচণ্ড ভালোবাসেন। এই যে আমরা কাজী নজরুল ইসলামকে নিয়ে কাজ করছি, নজরুল সঙ্গীতের চর্চা অব্যাহত রাখার জন্য তিনি আমাদের এই অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য সম্মতি জানিয়েছেন। আপনারা জানেন তিনি খুবই ব্যস্ত মানুষ। আমরা এই শ্রদ্ধেয় নিমাই মণ্ডলকে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, নতুন করে নয়। তিনি আমাদের এখানে আগে অনুষ্ঠান করেছেন, আরও বিভিন্ন চ্যানেলে অনুষ্ঠান করেন। তবু আমরা আপনাদেরকে একটু দেখাচ্ছি আমাদের শ্রদ্ধেয় নিমাই মণ্ডল। তিনি এই চির উন্নতম মসির আজ থেকে পরিচালনা উপস্থাপনা করবেন। আপনারা জানেন কবি নজরুল ইসলাম আমাদের জন্য অনেক গান, অনেক তার সৃষ্টিকর্ম ভাণ্ডার সেটা অনেক বিশাল। তিনি অনেক কিছু আমাদের জন্য রেখে গেছেন। যারা নজরুলের গান করেন এবং নজরুল সঙ্গীত পছন্দ করেন, যারা নজরুলকে ভালোবাসেন, সবার জন্যই আমাদের এই প্ল্যাটফর্ম উন্মুক্ত। আমরা বরাবরের মতোই আমাদের সকল শিল্পীদেরকে স্বাগত জানাচ্ছি যারা নজরুলের গান করেন, এতদিন ধরে করছেন। সবাই আমাদের অনুষ্ঠানে আসবেন। আমাদের দর্শক যারা এতদিন থেকে অনুষ্ঠান দেখছেন, আমরা সবাইকে নিয়ে এই চির উন্নতম মসির অনুষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যাব এবং আমাদের এগিয়ে চলার পথে আমাদের দর্শক বন্ধু যারা আছেন বিভিন্ন দেশের, সবাই আমাদের সঙ্গে থাকবেন। আমরা চলে যাচ্ছি অনুষ্ঠানে। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব নিমাই মণ্ডল আপনাকে। ধন্যবাদ সবাইকে। নমস্কার। নমস্কার। অবশ্যই আমার প্রিয় ওমর আলী ভাই, তোমাকে ভালোবাসা জানাই। এনআরবি নিউজ 24.com বিশ্বজুড়ে 8 বছর ধরে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তার উপর গবেষণামূলক কাজ এবং অনুষ্ঠান নিয়মিত এনআরবি নিউজ 24.com আপনারা দেখতে পান। খুব বেশি কথায় যাব না, তবে একেবারেই আজকে প্রথমেই শ্রদ্ধা জানাই আমার শ্রদ্ধেয়, আমার প্রিয় দাদা ভাই জনাব মিন্টু রহমান সাহেবকে। এত বড় দুঃসাহস আমার, তিনি আমাকে অনুমতি দিয়েছেন, তবেই তার চেয়ারে আমি বসিনি। তার চেয়ারের পাশে বসে, তার চেয়ারের পাশে বসে আমি এই অনুষ্ঠানটুকু পরিচালনা করবার জন্য তার কাছে অনুমতি নিচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রিয় দর্শক বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পারছেন
এমন একজন মানুষের জায়গায় আমি আজকে তার অসুস্থতার কারণে এসেছি। এই দুঃসাহস দেখানো বা ধৃষ্টতা দেখানো সাহস আমার নেই, কিন্তু আমি চেষ্টা করব আমি যতটুকু পারি নিশ্চয়ই আপনাদের সঙ্গে থাকবার, অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আজকে আবারও স্বাগত জানাচ্ছি 154তম পর্বে চির উন্নত মমশির শীর্ষক অনুষ্ঠানে। সরাসরি চলে যাব গানে। পরে আজকে যে সমস্ত শিল্পী বন্ধুরা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে পরে আলাপ করাবো, গান শুনতে শুনতে এবং অন্যান্য কথার সঙ্গে সঙ্গে। বন্ধুরা, আজকে প্রথমেই আমরা গান শুনবো আমাদের একজন প্রিয় শিল্পী স্বরূপা মুখার্জি। তিনি রয়েছেন আমাদের সঙ্গে। তিনি একটি গান আমাদের শোনাবেন, নজরুল গীতি শোনাবেন, কাজী নজরুল ইসলামের গান, যেটি প্রথম রেকর্ড করেছিলেন ইন্দুবালা দেবী। সেই 1930 সালে মার্চ মাসে তিনি রেকর্ড করেছিলেন সেই বিখ্যাত গানটি অঞ্জলি লহ মোর সঙ্গীতে। স্বাগত জানাচ্ছি প্রিয় শিল্পী বন্ধু স্বরূপা মুখার্জি, আপনাকে নমস্কার। আগে শুনবো আপনার গান। অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, আ তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি। আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে, অঞ্জলি লহ মোর সঙ্গীতে। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। পুলকে বিকশিল প্রেমের শত দল, গন্ধে রূপে রসে টলিছে টলমল। তোমার মুখে চাহি আমার বাণী যত, আ তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে ঝরা ফুলের মতো। তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পড়ে
ঝরা ফুলের মতো তোমারও পদতল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে অঞ্জলি লহ মোর সঙ্গীতে। বাহ, খুব সুন্দর হয়েছে, শুনলাম আপনার কাছে। এবার চলে যাব, আবারও গানে যাব কারণ আমাদের সময় সীমিত। আমরা যাব শিল্পী বন্ধু অলকানন্দা চক্রবর্তী, তিনি রয়েছেন, তাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আপনার কাছে প্রথমেই গান শুনবো, তারপর পরে অন্য কথায় আসবো। আজকে আপনার প্রথম গান নির্বাচন যতদূর সম্ভব, আমি তো জানি গঙ্গা সিন্ধু নর্মদা হ্যাঁ, গুলবাগিচা কাব্যগ্রন্থে ছিল, এবং এটি HMV থেকে 1933 সালে রেকর্ড হয়েছিল। প্রথম শিল্পী ছিলেন গোপাল সেন। আমরা শুনবো দিদি আপনার কাছে এই গানটি, এখন শুনবো। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো কই রে আগের মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা। মৌনি স্তব্ধ সে হিমালয় তেমনি অটল মহিমাময় মৌনি স্তব্ধ সে হিমালয় তেমনি অটল মহিমাময় নাহি তার সাথে সেই ধ্যানী রেশে আমরাও আর সে জাতি নই আছে আকাশে ইন্দ্র নাই কৈলাসে সে যোগেন্দ্র নাই আছে আকাশে ইন্দ্র নাই কৈলাসে সে যোগেন্দ্র নাই অন্নদাসত ভিক্ষা চায় কি কহিব এর কপাল কই রে আগে মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা। সে আগ্রা সে দিল্লি ভাই আছে পড়ে সে বাচানায় সে আগ্রা সে দিল্লি ভাই আছে পড়ে সে বাচানায় নাই কোহিনূর ময়ূর তত্ত্ব নয় সে বাহিনী বিশ্বজয় আমরা জানি না কেউ কোলে বসে কত গুনিব ঢেউ আমরা জানি না কেউ কোলে বসে কত গুনিব ঢেউ দেখে আছে কত দেখে বয়েও নিঠুর বিধি লীলা কত কই রে আগে
মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো রে আগে মানুষ কই গঙ্গা সিন্ধু নর্মদা। চমৎকার নিবেদন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি NRBnews24.com আয়োজিত চির উন্নত মমশির 154তম পর্বে। প্রথম পর্বে আমরা নজরুল গীতি শুনছি, তারপরে আসবো শিল্পী বন্ধুদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব, এবং অবশ্যই এই অসাধারণ প্রয়াসটি যিনি করেছিলেন অর্থাৎ জনাব ওমর আলী এবং তার সঙ্গে আমাদের শ্রদ্ধেয় জনাব মিন্টু রহমান, এই দুজনকে শ্রদ্ধা জানিয়ে ফিরে আসছি আবারও এবার শিল্পী বন্ধু সোমা মুখার্জির কাছে। অসাধারণ একটি গান আপনি নির্বাচন করেছেন, আপনাকে অভিনন্দন। গানটি পরদেশি মেঘ যাও রে ফিরে শুনবো আগে আপনার কাছে, তারপর আসবো অন্য কথায়। পরদেশি মেয়ে যাও রে ফিরে, পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেয়ে। সে দেশে যাবে বাদল ঝরে, সে দেশে যাবে বাদল ঝরে, বাজে না কে প্রাণ একেলা ঘরে, বিরহ ব্যথা নাহি কি সেথা, বিরহ ব্যথা নাহি কি সেথা, কাঁদে না বাঁশি নদীর তীরে, পরদেশি মেয়ে যাও রে ফিরে, বলিও আমায় পরদেশি রে, পরদেশি মেয়ে। বাদল রাতে ডাকিলে পিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, ডাকিলে পিয়া, পিয়া পাপিয়া, বেদনায় ভরে ওঠে না কিরে কাহারো হিয়া, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, ফোটে যাবে ফুল ওঠে যাবে চাঁদ, যাকে না সে থাকি প্রাণে কোনো সাথ, দেয় না কেহ গুরু গঞ্জনা, দেয় না কেহ গুরু গঞ্জনা, সে দেশে বুঝি কুলবতী রে,
পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমায় পরদেশি রে পরদেশি মেঘ যাও রে ফিরে। অপূর্ব অপূর্ব নিবেদন শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি nrbnews24.com এর স্টুডিওতে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, পৃথিবীর 11টি দেশের শ্রোতা বন্ধু, দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, এবং বিভিন্ন দেশে বিভিন্ন সময় হলেও তারা দীর্ঘদিন nrbnews24.com এর সঙ্গে নিয়মিত তারা যুক্ত রাখেন। nrbnews24.com বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে, যেমন সম্প্রীতির আসর করে প্রতি বৃহস্পতিবার, আয়োজন করে কবির সাথে কবিতা প্রতি শুক্রবার। আসবো পরের কথায়, চলে যাব শিল্পী বন্ধু স্বরূপা মুখার্জির কাছে। স্বরূপাদি আমাদের অত্যন্ত কাছের মানুষ, একজন দীর্ঘকাল ধরে তিনি সঙ্গীত সাধনায় যুক্ত আছেন। তার শিক্ষা গুরু পরম শ্রদ্ধেয় কুমকুম চট্টোপাধ্যায়ের কাছে তিনি রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। স্বর্গত পণ্ডিত অরুণ ভাদুরী মহাশয়ের কাছে তিনি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন দীর্ঘদিন, এবং স্বর্গত শ্রী সুকুমার মিত্র পরম শ্রদ্ধেয় জন আমাদের, তার সুযোগ্যা ছাত্রী অমৃতা মুখোপাধ্যায়ের কাছে তিনি দীর্ঘকাল নজরুল গীতির তালিম নিয়েছেন। শুধু তাই নয়, তিনি দিল্লির এনসিআর এ থাকেন এবং সেখানে সাম্পান সঙ্গীত গোষ্ঠীর তিনি একজন পরিচালিকা বা পরিচালক। দিদি নমস্কার, আপনি অনেক কিছুর সঙ্গে যুক্ত এবং সঙ্গীতের বিভিন্ন ধারায় আপনি যুক্ত। আপনার সঙ্গে আলাপ করতে পেরে, আপনাকে আজকে স্টুডিওতে পেয়ে আমরা খুব খুশি হয়েছি। শুনবো আপনার পরের নিবেদন। আপনার পরের নিবেদনে যেটি আছে সেটি প্রথম কিন্তু রেকর্ড করেছিলেন বৈশাখে 1335 সালে বৈশাখ মাসে পরম শ্রদ্ধেয়া আঙ্গুরপালা দেবী। অসাধারণ একটি নির্মাণ। এই নির্মাণ করেছিলেন কাজী নজরুল ইসলাম অবশ্যই, কিন্তু কাজী নজরুল ইসলাম কে ছিলেন? শুধু কি গান লিখতেন তিনি? আসবো সে কথা নিয়ে পরে। এখন চলে যাব শিল্পী বন্ধু স্বরূপা মুখার্জির কাছে। নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, মলিন হয়েছে ঘুমে চোখের কাজল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, হেরিয়া নিশি প্রভাতে শিশির কমল পাতে, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, ভাব বুঝি বেদনাতে কেঁদেছে কমল, নহে নহে প্রিয় এ নয় আখি জল, নহে নহে প্রিয় এ নয় আখি জল। মরুতে চরণ ফেলে যেন ব্রণ মৃগ
এলে মরুতে চরণ ফেলে যেন বন মৃগ এলে সলিল চাহিতে পেলে মরীচিকা ছয় এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে এ শুধু শীতের মেঘে কপট কুয়াশা লেগে ছলনা উঠেছে জেগে এ নহে বাদল ছলনা উঠেছে জেগে এ নহে বাদল এ নহে বাদল এ নহে বাদল এ নহে আঁখি জল নহে নহে প্রিয় এ নহে আঁখি জল কেন কবি খালি খালি হলি রে চোখের বালি কেন কবি খালি খালি হলি রে চোখের বালি কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল কাঁদাতে গিয়া কাঁদালি নিজেরে কেবল নহে নহে প্রিয় এ নহে আঁখি জল নহে নহে প্রিয় এ নহে আঁখি জল মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল মলিন হয়েছে ঘুমে চোখেরও কাজল নহে নহে প্রিয় এ নহে আঁখি জল আবারও আমরা তো এমনটাই করতে পারি, তাকে এইভাবেই কেউ আবৃত্তি অর্থাৎ তার কবিতা, কেউ বা গানের মাধ্যমে তাকে স্মরণ করতে পারি, তাকে নিয়ে চর্চা করতে পারি, তাকে নিয়ে গবেষণা করতে পারি, তাকে নিয়ে জানতে পারি, এবং তার জানা এখনো শেষ হয়নি। বাংলাদেশের নজরুল একাডেমি এবং পশ্চিমবঙ্গের নজরুল একাডেমি এখনো দীর্ঘকালীন প্রস্তুতি নিয়ে তারা গবেষণা করছেন কাজী নজরুল ইসলামের উপর। অপার সমুদ্রের মতন এই মানুষটি, যার ঢেউ গোনা যাবে না, সেই মানুষটির সবটুকু পরিচয় আমরা এখনো জানতে পারিনি, চেষ্টা করছি মাত্র। আজকে হাতে অল্প সময়, হয়তো তার সম্বন্ধে কিছু বলতে পারলাম না, কিন্তু দীর্ঘকালীন গবেষণার ফলে যেটুকু তথ্য আমার কাছে আছে, নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে শ্রোতা বন্ধুদের কাছে আমি নিশ্চয়ই শোনাবো। এবার যাব শিল্পী বন্ধু অলকানন্দা চক্রবর্তীর কাছে। দিদি, স্বাগত স্টুডিওতে। আপনিও, আমি যতটুকু জানি, আপনি একেবারে খুব ছোটবেলা থেকে সাধনা করছেন, সঙ্গীতের তালিম নিচ্ছেন, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি এবং শাস্ত্রীয় সঙ্গীত পরম শ্রদ্ধেয় শ্রী নারায়ণ কুণ্ডু মহোদয়ের কাছে। শুধু তাই নয়, আপনি আপনার জীবনটা গান শেখা শুরু করেছিলেন আপনার কাকিমার কাছে, এবং এই দীর্ঘকালীন সাধনার সঙ্গে যেমন যুক্ত আছেন, তেমনি আপনি দিল্লি প্রবাসী হলেও সেখানে সাম্পান সঙ্গীত গোষ্ঠীর সঙ্গে আপনি আমাদের অপর শিল্পী শ্রদ্ধেয়া স্বরূপা মুখার্জির সঙ্গে একই সঙ্গে কাজ করছেন। আপনাকে আবারও স্বাগত জানাই, এবং আপনার পরবর্তী নিবেদন, একটি অপূর্ব নিবেদন আমি দেখলাম, তোমার মহাবিশ্বে কিছু হারায় না কো প্রভু। শ্রদ্ধেয় শিল্পী মৃণাল কান্তি ঘোষ HMV থেকে প্রথম রেকর্ড করেছিলেন এই গানটি। এই গানটি এই মুহূর্তে আপনার কণ্ঠে আমরা শুনি। তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না
প্রভু আমরা বোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু কিছু হারাই না প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু তোমার মতন তোমার চিরপূর্ণ হে নারায়ণ তোমার মতন তোমার চিরপূর্ণ হে নারায়ণ দেখতে না পাই অন্ধ নয়ন তাই দুঃখ প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু ঝরে যে ফল ধুলায় জানি হয় না প্রভু হারা ওই ঝরা ফলে নেই যে জন তরুণ তরুণ চারা জানি হয় না প্রভু হারা ঝরে যে ফল ধুলায় জানি হয় না প্রভু হারা ওই ঝরা ফলে নেই জীবন তরুণ তরুণ চারা জানি হয় না প্রভু হারা হারালো মোর প্রিয় যারা তোমার কাছে আছে তারা আমার কাছে নাই তাহারা হারায়নি তো তবু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু আমরা বোধ অন্ধ মায়ায় তাই তো কাঁদি প্রভু কিছু হারাই না প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু তোমার মহাবিশ্বে কিছু হারাই না প্রভু আবারও একটি অপূর্ব নির্মাণ, কাজী নজরুল ইসলামের অপূর্ব নির্মাণ, অপূর্ব কণ্ঠে শুনলাম। এবার যাব শিল্পী বন্ধু সোমা মুখার্জির কাছে। তার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা শ্রীমতী প্রতিমা মুখোপাধ্যায়ের কাছে, নজরুল গীতি শিক্ষা শ্রীমতী পূরবী দত্তর কাছে, এবং বেঙ্গল মিউজিক কলেজে তিনি দীর্ঘকাল তালিম নিয়েছেন। শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করছেন শ্রীমতী সুকৃতি সেনের কাছে। লেজেন্ড শিল্পীদের কাছে তিনি তার সঙ্গীত তালিম নিচ্ছেন বা নিয়েছেন, এবং তাকে শিল্পী বন্ধু সোমা মুখার্জিকে আবারও নতুন করে স্টুডিওতে স্বাগত জানাই। আপনার সঙ্গে আলাপ করতে পেরে খুব ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা শিল্পী সোমা মুখার্জির কণ্ঠে শুনবো এবার একটি গান যেটি বিশিষ্ট নজরুল গবেষক সন্তোষ কুমার সেনগুপ্ত তার প্রথম তার কণ্ঠে
সালে রেকর্ড করা হয়েছিল HMV থেকে। অসাধারণ একটি নির্মাণ। শুনি, আসুন শিল্পী বন্ধু সোমা মুখার্জির কণ্ঠে। নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলাবি হারানো হিয়া। নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলাবি। তুমি কেন হায় হাসিলে হেথায় সুখের সরব হইতে নামি হারানো দিকে মোর উড়িয়ে কেবল শুকালো পাতা মলিন ফুলোদয়। চারিদিকে মোর উড়িয়ে কেবল শুকালো পাতা মলিন ফুলোদয়। বৃথাই সেথা হায় তব আখি জল ছিটাও অবিরাম দিবস জামি হারানো হিয়া। নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলাবি হারানো হিয়া। এনে অবেলায় পথিক বে ভুল বিদিছে কাঁটা নাহি পাবে ফুল। এনে অবেলায় পথিক বে ভুল বিদিছে কাঁটা নাহি পাবে ফুল। ইতি বরণ করি ও চরণ নিবিছে জীবন জীবন স্বামী হারানো হিয়া। নিকুঞ্জ পথে পুরাই ঝরা ফুল একলামি। তুমি কেন হায় হাসিলে হেথায় সুখের সরব হইতে নামি হারানো হিয়া। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি চির উন্নত মমশির 154তম পর্বে। প্রায় 11টি দেশের শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন অনুষ্ঠান কাজী নজরুল ইসলাম তার রচনা নিয়ে। তার রচনা শুধুই কি গান ছিল, শুধুই কবিতা ছিল? এই প্রশ্ন আমি প্রথমে করেছিলাম। সত্যি কি তাই? তিনি শুধুই কি গান লেখবার জন্য এই পৃথিবীতে এসেছিলেন? না, তিনি কে ছিলেন? এক কথায়, আমার ভাষায় হয়তো বলতে পারি, তিনি একজন ধূমকেতু ছিলেন। চির উদাসী, চির বাউন্ডুলে, চির বিদ্রোহী, চির প্রেমিক, চির সৃজনশীল এই ভুলোমনা মানুষটি মাত্র 22 বছর তার সৃষ্টি দিয়ে আমাদের ঢেকে দিয়ে রেখে গেছে। আজীবন আমাদের শুধু নয়, আমাদের পরবর্তী পরম্পরা, তার পরের পরম্পরা, আগামী 1000 বছর তার রচনা নিয়ে গবেষণা হবে। তার রচনা এমন করেই আমাদের মধ্যে চর্চিত হবে। শ্রোতা বন্ধুরা, এবার চলে যাব শিল্পী বন্ধু স্বরূপা মুখার্জির কাছে। অসাধারণ একটি গান তিনি নির্বাচন করেছেন, যে গানটি HMV থেকে প্রথম ইন্দুবালা দেবী এই গানটি রেকর্ড করেছিলেন, মোর ঘুমো করে এলে। আমরা শুনবো শিল্পী বন্ধু স্বরূপা মুখার্জির কাছে।
মোর ঘুম ভোরে এলে মনোহর, নম 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 নম। মোর ঘুম ভোরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। মোর ঘুম ভোরে এলে মনোহর, নম 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 নম। শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন, শিয়রে বসে চুপি চুপি চুমিলে নয়ন। মোর বিকশিল আবেশে তনু, মোর বিকশিল আবেশে তনু। মোর বিকশিল আবেশে তনু, নিপসম নিরুপম মনোরম। মোর ঘুম ভোরে এলে ঘুম ভোরে। মোর ফুল বনে ছিল যত ফুল, ভরি ডালি দিনু ঢালি দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর। হায় নীলে না সে ফুল, হায় নীলে না সে ফুল, ছি বে ভুল, নীলে তুলি খোপা খুলি কুসুম ডোর। স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলে, স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলে। জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, জাগিয়া কেঁদে ডাকি দেবতায়, প্রিয়তম প্রিয়তম প্রিয়তম। মোর ঘুম ভোরে এলে মনোহর, নম 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 নম। শ্রাবণ মেঘে নাচে নটবর, শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে, শ্রাবণ মেঘে নাচে নটবর, রম ঝম 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 রম ঝম। মোর ঘুম ভোরে এলে ঘুম ভোরে। আবারও একটি অপূর্ব নিবেদন শুনলাম। এবার চলে যাব শিল্পী বন্ধু অলকানন্দা চক্রবর্তীর কাছে। অসাধারণ একটি গান নির্বাচন করেছেন, একেবারে রেয়ার কালেকশন। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাঁপার ফুল।
প্রথম বেরিয়েছিল HMV থেকে, আর রেকর্ড করেছিলেন শিল্পী মানিকমালা দেবী, শিল্পী অলকানন্দা চক্রবর্তী। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ও তুই কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ও তুই কার হবি তুই দুল। হার হবি কার কবরীতে সন্ধ্যামণি দুর্নিভৃতে, হার হবি কার কবরীতে সন্ধ্যামণি দুর্নিভৃতে, অভিমানে বসে আছে ছড়িয়ে এলো চুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ও তুই কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল। মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদর কে আজ করবে তোরে, মাটির ধরার ফুলদানিতে হবে না তোর ঠাই, আদর কে আজ করবে তোরে, বসন্ত যে নাই ওরে বসন্ত যে নাই, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ও তুই কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল। গোলক চাপা খুঁজিস কারে, কোন গোকুলে দেবতারে, গোলক চাপা খুঁজিস কারে, কোন গোকুলে দেবতারে, সেই দেবতা নাই রে হেথা শূন্য যে গোকুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ম্লান আলোকে ফুটলি কেন গোলক চাপার ফুল, ভূষণহীনা বন দেবী কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল, কার হবি তুই দুল, ওরে কার হবি তুই দুল। অপূর্ব নিবেদন আমরা শুনলাম। আমরা রয়েছি NRBnews24.com আয়োজিত চির উন্নত মমশির 154তম পর্বে। প্রিয় শ্রোতা বন্ধুদের আবারও স্বাগত জানাচ্ছি। এবার চলে যাব প্রিয় শিল্পী বন্ধু সোমা মুখার্জির কাছে। অসাধারণ একটি গান নির্বাচন করেছেন তিনি, অত্যন্ত জনপ্রিয় গানটি চাঁদ হেরিছে চাঁদ ও মুখতায়, শিল্পী সোমা মুখার্জি। চাঁদ হেরিছে চাঁদ মুখতায়, সরসী হারে শীতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসে আগে শীতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসে হারিসিতে হেরিছে রজনী রজনী জাগিয়া হেরিছে রজনী রজনী জাগিয়া চকর তলা চাঁদের লাগিয়া কাহা পিউ কাহা ডাকেছে পাপিয়া কুমুদিরে কাঁদাইতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসে হারিসিতে না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকর পাপিয়া না জানি সজনী কত সে রজনী কেঁদেছে চকর পাপিয়া হেরিছে শশীরে সরসে মুকুরে ভীরু ছায়া থর কাঁপিয়া কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী চির বিরোহিণী রোহিণী বরণী অবশ আকাশ বিমশ ধরণী কাঁদাইয়া চাঁদনীতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসে হারিসিতে ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ ছোটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসে হারিসিতে। অপূর্ব আরেকটি নিবেদন। আমরা রয়েছি NRB News 24.com আয়োজিত চির উন্নত মমশির 154তম পর্বে। এবার আমরা শুনব শিল্পী স্বরূপা মুখার্জির কণ্ঠে সেই তখনকার দিনের টুইন কোম্পানিতে রেকর্ড করা হয়েছিল 1939 সালের এপ্রিল মাসে। শিল্পী ছিলেন সিরাজুর রহমান। অপূর্ব একটি নির্মাণ কাজী নজরুল ইসলামের। সেই গানটি শুনব শিল্পী স্বরূপা মুখার্জির কণ্ঠে। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়।
আমার সেলাম পৌঁছে দিও, আমার সেলাম পৌঁছে দিও নবীর রোজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, হাজিদের ওই যাত্রা পথে দাঁড়িয়ে আছি সকাল হতে, কেঁদে বলি কেউ যদি মোর সেলাম নিয়ে যায়, কেঁদে বলি কেউ যদি মোর সেলাম নিয়ে যায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, আমার সেলাম পৌঁছে দিও নবীজি রোজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। পঙ্গু আমি আরব সাগর, লঙ্ঘি কেমন করে, তাই নিশিদিন কাবা যাবার পথে থাকি পড়ে। বলি ও দরিয়ার ঢেউ, আমার সেলাম নিয়ে গেল না কেউ, ও দরিয়ার ঢেউ, বলি ও দরিয়ার ঢেউ, বলি ও দরিয়ার ঢেউ, আমার সেলাম নিয়ে গেল না কেউ। তুই দিস মোর সেলাম খানি মরুর হাওয়ায়, তুই দিস মোর সেলাম খানি মরুর হাওয়ায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, আমার সেলাম পৌঁছে দিও, আমার সেলাম পৌঁছে দিও নবীজি রোজায়। তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়, কাবার জিয়ারাতে তুমি যাও মদিনায়, যাও মদিনায়, যাও মদিনায়। অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে আমরা চলে এসেছি। এবার চলে যাব শিল্পী অলকানন্দা মুখার্জি চক্রবর্তীর কাছে। শিল্পী অলকানন্দা আমাদের একটি বিখ্যাত গান, কাজী নজরুল ইসলামের লেখা অবশ্যই, কারণ তাকে নিয়েই অনুষ্ঠান হচ্ছে, তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, তাকে স্মরণ করছি, তাকে নিয়ে চর্চা করছি, তাকে নিয়ে গবেষণা করছি। কাজেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী অলকানন্দা চক্রবর্তী। রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, ওর না তাহার ঘূর্ণি হাওয়ায় দোলে, কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম ঝুম, রুম ঝুম ঝুম।
তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার, তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ভোরুর ধনুক বেঁকে ওঠে তনুর তলোয়ার। সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার, তার ডালিম ফুলের ডালি গোলাপ কালের লালি ঈদের চাঁদ চায়। তার ডালিম ফুলের ডালি গোলাপ গালের লালি ঈদের চাঁদ চায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় খেজুর পাতায় নূপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। আরবি ঘোড়ার সওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সারাতে ফেরে কোন মরীচিকা খুঁজি। আরবি ঘোড়ায় সওয়ার হয়ে বাদশা জাদা বুঝি সারাতে ফেরে কোন মরীচিকা খুঁজি। কত তরুণ মুসাফির পথ হারালো হায়, কত তরুণ মুসাফির পথ হারালো হায়। কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায়, কত বনের হরিণ মরে তারি রূপ তৃষায়। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায় খেজুর পাতায় নূপুর বাজায়, কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। আরো একটি অপূর্ব নিবেদন শুনলাম। এবার যাব শিল্পী বন্ধু সোমা মুখার্জির কাছে। তার শেষ পর্বের শেষ নিবেদনটি আমরা শুনবো। আমার নয়ন রাখি, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন মিও, আমার নয়নে নয়ন রাখি, পান করিতে চাও কোন মিও। আছে আখিতে উষ্ণ আখি জল, আছে আখিতে উষ্ণ আখি জল, মধুর সুধা নাই পরাণ প্রিয়, আমার নয়নে নয়ন রাখি। ওগো শিল্পী বনাইয়া মোরে গড়িতে চাহ
এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মত, এ দেহ ভৃঙ্গারে থাকে যদি মত, ও গোপীমাস পদ প্রিয় গোপীয়, আমার নয়নে নয়ন রাখি, আমারে করগুনি তোমার বিনা, কাঁদিব সুরে সুরে, কাঁদিব কাঁদিব সুরে সুরে, কণ্ঠলীনায় আমারি মুখের মুকুরে কবি, হেরিতে চাও কোন মানসীর ছবি, চাহো যদি মোরে করো গো চন্দন, চাহো যদি মোরে করো গো চন্দন, তপ্ত তনু তব শীতল করিও, আমার নয়নে নয়ন রাখি, আমার নয়নে নয়ন রাখি। শেষ পর্বেও আমরা অপূর্ব একটি নিবেদন শুনলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, nrbnews24.com এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু সারা পৃথিবীর তিনি কবি। তিনি আমাদের মনের মানুষ, তিনি আমাদের জীবন, তিনি যাপন, তিনি মনন। তাকে শ্রদ্ধা জানাই। আশা করব আগামী মঙ্গলবার আবার আপনাদের সঙ্গে যখন দেখা হবে, তখন নিশ্চয়ই সঙ্গীতের সঙ্গে সঙ্গে কিছু অন্য নতুন কোনো তথ্য, নতুন কোনো খবর, নতুন কিছু বিষয়ে তার সম্বন্ধে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারব, এই আশা নিয়ে। এবং আজকে স্টুডিওতে উপস্থিত শিল্পী স্বরূপা মুখার্জি, শিল্পী অলকানন্দা চক্রবর্তী, শিল্পী সোমা মুখার্জি, আপনাদের তিনজনকেও নমস্কার জানিয়ে আবারও দেখা হবে মঙ্গলবার ঠিক এই সময়, এই কথা বলে বিদায় নিচ্ছি। শুভ সময়, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার।